ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ, ভালো থাকলে ভালো। দেশের বাড়ি কোথায় তোমাদের? দেশের বাড়ি কিশোরগঞ্জ। তোমাদের গরম লাগে না ভাই? আর গরম, গরমের মাঝে তো কাম করে টিয়ানো লাগে। এটা কি নিচে পুরাটাই চুলনি নাকি পুরাটাই? আয় হায়, আমরা চুলার উপর দাঁড়ায় আছি। কি ভাগ বন্টন হইতেছে? যাইতাম গা আগুন দেখতে পাচ্ছেন। এটা কি নিচে পুরাটাই চুলনি নাকি পুরাটাই? আয় হায়, আমরা চুলার উপর দাঁড়ায় আছি। আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে চুলার উপরে। আর এই যে মেশিন, এটাই তো মনে হয় আগুনই করে না, বাতাস দিয়ে রাখে, বাতাসে উপরে তোলে। এখানে রয়েছে ইট শ্রমিকরা, এখানে ইটগুলো সাজিয়ে রাখা হয় আর এখান থেকেই হচ্ছে বাজারজাত করা হয়। তোমরা এখানে কি স্থানীয় নাকি হঠাৎ আসো? হঠাৎ আসি। বছরে কখন আসো? প্রায় 1 বছর পরে পরে আসি। 1 বছর পর পর আসো, বুঝতে পারছি। এই কয় মাস থাকা হয় এখানে? 6 মাস। 6 মাস। হচ্ছে ওদের ফ্যামিলি থেকে শুরু করে সবাই আসে, ইট শ্রমিকরা। তারা হচ্ছে ইট বানানোর জন্য এখানে আসে এবং ইট বানানো শেষ হলে তারা চলে যায়। এখানে হচ্ছে ইটের মাটি তোলা হচ্ছে। পানিকে ভালো এখান থেকে হচ্ছে ইট প্রথমে শেপে আনা হয়। এগুলো ইট কয়দিন লাগে শুকাইতে? 1-2 দিন। 2 দিন লাগে শুকাইতে? একদিনই শুকায়। একদিনেই শুকায়। এখানে হচ্ছে ইট প্রস্তুত করা হচ্ছে। অনেক কষ্ট করে ইট শ্রমিকরা। ভাই কয়দিন লাগে, কয়টা ইট বানাইতে পারেন একদিনে সর্বোচ্চ? ওই 10,000। 10,000। শ্রমিক কয়জন? একদিনে 10,000 ইট। শ্রমিক হচ্ছে 16,000। একদিনে 16,000 ইট তৈরি হয়, শ্রমিক 8 জন। গরম লাগে না এই জায়গায়? গরম লাগে না? যাচ্ছি ইট পোড়ানো দেখতে। আর ওই যে ওখানে হচ্ছে কয়লা দিয়ে তো ইট পোড়ায়, তাই না? কয়লা দিয়ে ইট পোড়ায়। পোড়ায় কোন দিকে? ইটের সিজন চলছে এবং সিজন 1-এ আপনাদের স্বাগতম। জানাবো ইট তৈরির কারখানার খবর, ইট তৈরি মরশুমের খবর, যারা ইট তৈরি করছে তাদের জীবন কীভাবে চলছে সেই বিষয়গুলো। ঠিক ভাঙা ইটগুলো এইভাবেই নিয়ে যাওয়া হচ্ছে। ভাঙা ইট কি করে যে ইটগুলো ভাঙা যায়? ভাঙা ইট ফালিয়ে দেবে, এটা কিনে নিয়ে কংক্রিট করে। ও কংক্রিট করে। আর এটার ভিতরে মাল সাজিয়ে, এটার ভিতরে মাল হচ্ছে সাজায় দেয় না? অনেক কষ্ট করে ইট শ্রমিকরা। এই জানতে সাজে আসতে দাও। আর ইট পোড়ায় কোন দিকে? চলুন দেখি, ইট শ্রমিকদের সাথে কথা বলি। এখানে ইট সাজিয়ে রাখা হয়েছে, হাজার হাজার ইট, লাখ লাখ ইট। বলো কি বলবা? তোমাদের গরম লাগে না ভাই? আর গরম,
গরমের মাঝে তো কাম করে টিয়ানো লাগে। হুম। দেশের বাসা কোথায়? দেশেবাসী কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। তোমার কি দিছো মুখে? রং 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 কেন লাল রং কেন? লাল রং দিছি, এটা তো আজকে পয়লা বৈশাখ। পহেলা বৈশাখ দীঘা, আজকে হচ্ছে পহেলা বৈশাখ, তোমরা লাল রং দাও নাই? হ্যালো গাইস, আপনাদের জন্য একটা ডায়লগ আছে। ডায়লগটার নাম হচ্ছে সামনে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ এখানে বসো, বলো বলো ডায়লগটা বলো। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ, ভালো থাকলে ভালো। দেশের বাড়ি কোথায় তোমাদের? দেশের বাড়ি কিশোরগঞ্জ, কিশোরগঞ্জে। পাটি এলাকা। সুন্দর। এখানে কি সবাই কিশোরগঞ্জেরই নাকি? জি, আমার এলাকা। ওকে, তো তোমরা ভালো থাকো, আবার দেখা হবে। হইতে দেখা জানো তো। দেখা যাবে। যদিও ইটের ধোঁয়া থেকে কার্বন মনোক্সাইড বের হয়, ইটের ধোঁয়া ক্ষতিকারক, তবুও কিছু করার নেই। আধুনিক সমাজে মানুষ বিল্ডিং বাসা করার জন্য মরিয়া হয়ে উঠেছে এবং ইটের প্রয়োজনীয়তা অনেক। ইটের বিকল্প কিছু নাই। এখানে হচ্ছে কয়লা দেওয়া হচ্ছে এবং ঠিক এই কয়লাতেই ইট পুড়ে লাল হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আগুন দেখতে পাচ্ছেন। এটা কি নিচে পুরাটাই চুলনি নাকি? পুরাটাই? আয় হায়, আমরা চুলার উপর দাঁড়ায় আছি। আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে চুলার উপরে। আর এই যে মেশিন, এটাই তো মনে হয় আগুনই করে না, বাতাস দিয়ে রাখে, বাতাসে উপরে তুলে। এখানে রয়েছে ইট শ্রমিকরা, এখানে ইটগুলো সাজিয়ে রাখা হয় আর এখান থেকেই হচ্ছে বাজারজাত করা হয়। কি হয়েছে ভাইয়া? তুমি ওই যে ওই ওদের দাও আর এইগুলা এটা পিছিয়ে রাখাক। হ্যাঁ, এক কাজ করতে পারো, বেশি হইলে ওই যে সেরে দিয়ে দিও, আর ও যে এইগুলো আছে না লোকজন, দিয়ে দিও। কি ভাগ বন্টন হইতেছে? খাও। তাহলে শোনো ভাইয়া, ওই আসলে ওই যে অন্য জানে কি বললো, ইয়াসিন না, আর কল দিব না আমি।